ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো ফাইনালি চলে আসলাম OEX যে অফারটা ছিল এটার হইতেছে আপডেট নিয়ে। আমরা হইতেছে কালকে এই টোকেনটা রিসিভ করব। এখানে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যেখানে OEX TGE 9 মাস 25 তারিখ, ঠিক আছে, মানে 25 তারিখ, মানে আজকে হচ্ছে 24 তারিখ, কালকে হচ্ছে 25 তারিখ। দেন এখানে কিন্তু বলছে টোকেন জেনারেশন ইভেন্ট মানে TGE, ঠিক আছে। দেন কালকে হচ্ছে ওদের টোকেনটা পাবো আমরা। হ্যাঁ, তো যাক এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ প্রসেস, আসলে এই টোকেনটা হচ্ছে কীভাবে আপনারা ক্লাইম করবেন। হ্যাঁ, তার আগে হচ্ছে আপনাদের কী কী প্রয়োজনীয় আছে বা কী কী কাজ করতে হবে সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে, বা কোথায় আপনারা সেল করতে পারবেন A to Z ইনফরমেশন আমি এখান থেকে আলোচনা করব এবং কি সমস্ত বিষয়তে আপনাদের বোঝাও দিব। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাইনালি আমাদের আজকের এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন টুডেস এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। নিচের দিকে এখানে জন্ম থাকবে, অবশ্যই জয়েন করে নিন। আর এখানে জয়েন করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে মান্থলি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। ফাইনালি এই অফারটা দিয়েছিলাম হইতেছে আমরা এখান থেকে যদি একটু দেখি এপ্রিলের 8 তারিখ, ঠিক আছে। মেবি এটা গত বছরের অফারটা ছিল। তো যাই হোক এইখান থেকে এখন আমরা এই কাজটা করতে চাই, এই বছরই এপ্রিলের 8 তারিখের অফারটা ছিল আর কি। তো যারা যারা কাজ করছেন তারা হচ্ছে এখান থেকে এই টোকেন যেটা আছে OEX টোকেন, এটা হচ্ছে কীভাবে উইথড্র করবেন বা এই টোকেন আপনার কত টোকেন আছে সেটা কীভাবে দেখবেন, বা এটা হচ্ছে কোন এক্সচেঞ্জের ডিপোজিট করলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। এই টু জেড আলোচনা আমি এখান থেকে দেখাই দেবো। তো অ্যাট ফার্স্টে এখান থেকে হচ্ছে আমাদের যে আপডেট যে ভার্সনের অ্যাপসটা আছে, আপডেট ভার্সনের অ্যাপসটা আমাদের ফার্স্টেই প্রয়োজন হবে। তার জন্য এখানে এই লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন টুডেস অফার লিঙ্ক। দেন ওই নামে থাকবো, এখানে ক্লিক করলে সরাসরি যে আপডেট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে আপডেট ভার্সন আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে প্রো ভার্সনটা আছে, আমি একটু দেখাই দেবো এখানে কীভাবে হইতেছে আপনি ব্রেকআপ নেবেন। অনেকে হইতেছে আগে ভাগে নিয়ে দেন ব্রেকআপ যদি না নেন সেক্ষেত্রে আপনি টোকেনগুলো সমস্ত কিছু হারাই ফেলবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখেন আমার যে আগের যে প্রো ভার্সন যেটা আছে মানে আগের ভার্সন, দেন ওইটা হচ্ছে আমি এখান থেকে ওপেন করবো। এখানে আসলে এটার যে ইন্টারফেস আসলে এখানে সমস্ত কিছু মিল নাই আর কি, ঠিক আছে। আমি দেখাই এখান থেকে। তো এখানে হইতেছে যে সাইনে লেখা আছে, সাইনে ক্লিক করবো। আচ্ছা এখানে হইতেছে আপনি যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা এখানে দিবেন, আমার পিনটা এখানে দিই আমি। আচ্ছা পিন হয়ে গেলে এখান থেকে ডান পাবেন, আপনি ডানে ক্লিক করবেন। ফাইনালি ডানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি যে কোড টোড যেগুলো ছিল এগুলো হইতেছে এখানে শো করবো আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এটা হইতেছে মানে পুরাতন ভার্সন আর কি। এখানে হইতেছে আমি সমস্ত ইনফরমেশন দেখাইতে পারবো কিনা আমি জানি না। তারপর এখান থেকে দেখেন আমি যদি এই OEX এ ক্লিক করি, দেন ক্লিক করলে এখান থেকে আমার এই আগের যে ভার্সনটা আছে, আগের যে টোকেন ফোকেন এগুলো কিন্তু শো করে দিচ্ছে, ঠিক আছে। বাট নতুন যে ভার্সনটা এখানে হইতেছে আমার এই অ্যাপসটা ইউজ করার জন্য এখানে আমাকে কিছু ফ্রিতে দিচ্ছে 20টা মেবি। তো যাকে এটা হচ্ছে আমরা আপডেট করবো অ্যাট ফার্স্ট, তারপরে এখানে যে যাবতীয় ইনফরমেশনগুলো আছে এগুলো আমি এখান থেকে দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা তো এখানে আপডেট করার জন্য অ্যাট ফার্স্ট এখান থেকে আপনি সেটিংস নামে অপশন পাবেন, আপনি ফার্স্টে এই সেটিংসে চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা আমি দেখাই, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ব্রেকআপ নামে অপশন পাবেন। হ্যাঁ, আপনি সিম্পল এই ব্রেকআপে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ব্রেকআপে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটা টাস্ক করবেন। টাস্ক করলে হচ্ছে আপনাকে আবার ওই যে পিনটা দিয়ে লগ ইন করলেন ওই পিনটা চাবো, ওই পিনটা দিয়ে দিবেন। দেখবেন এখানে হচ্ছে আপনার যে ব্রেকআপ ফ্রেজ, ঠিক আছে, ওই ফ্রেজটা বা কি যেটা বলে দেন ওইটা শো করবে, ঠিক আছে। ওইটা অবশ্যই কপি করে আপনি হচ্ছে নোটপ্যাডে সেভ করে রাখবেন। যেহেতু প্রাইভেসি যার কারণে হচ্ছে আমি এটা দেখাবো না, আমি আপনাদের বলে দিলাম ওইভাবে করবেন, তাহলে হচ্ছে এটা আপনার ব্রেকআপ যেটা আছে এটা কি আপনার কপি করা হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এটা আমি কপি করি। আচ্ছা ফাইনালি হচ্ছে আমার এটা কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই OEX যেটা আছে এটা আমি আনইনস্টল করে দেবো। এবার চাপ দিয়ে ধরে রেখে উপর থেকে হচ্ছে আমি এবার আনইনস্টল করে ফেলাইবো এটা। দেন আনইনস্টল করে ফেলছি, ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা সরাসরি আমাদের যে ওই যে টুডেস অফার লিঙ্ক যে পেজটা থাকবে আমরা সরাসরি এখানে আসবো। এখানে আসার পর এখান থেকে যে লিঙ্কটা আছে আমরা সিম্পল এই লিঙ্কে ক্লিক করবো। হ্যাঁ, তো এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা ক্রোম যে ব্রাউজারটা আছে এটা সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করার পর এখান থেকে সরাসরি ওদের যে ওয়েবসাইট আছে নিজস্ব, দেন ওই ওয়েবসাইটের এখানে আমাকে নিয়ে যাবে বা আপনাকেও নিয়ে যাবে। জাস্ট এইখান থেকে একটু ওয়েট করেন, আমি আপনাদের দেখাই। আচ্ছা এইখানে নিয়ে আসবে, ঠিক আছে। এইখানে আসার পর এখান থেকে ডাউনলোড ফ্রম গুগল প্লে আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাকে সরাসরি হচ্ছে প্লে স্টোর নিয়ে আসবে। দেন এখান থেকে ওদের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা হচ্ছে এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে এটা হচ্ছে ইনস্টল করবেন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি এই মানে আনইনস্টল না করে যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে যদি আগের ইন্টারফেসে শো করবে, যার কারণে হচ্ছে এই মানে যে অনুশীলন যেটা আছে এটা করলাম আর কি। তো যাই হোক এটা হচ্ছে আমার ডাউনলোড হোক, একটু ডাউনলোড হওয়ার পর আমি দেখাই বাদ বাকি ইনফরমেশন। আচ্ছা ফাইনালি হচ্ছে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমার এটা সিকিউরিটি স্ক্রিনে চলে গেছে। তো যাই হোক এটা হচ্ছে আমি ওপেন করবো আর কি। আচ্ছা আমি এখান থেকে ওপেন করবো, আপনাদের প্লে স্টোরে ওপেন যাবো, ওপেনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ওপেন করবো। এখান থেকে ওপেন করার পর হচ্ছে আমরা যে ওই যে ব্রেকআপ ফ্রেজ যেটা আমরা কপি করে রাখছি দেন ওইটা হচ্ছে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ইন্টারফেসগুলো চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট এখানে লোডিং হইতেছে, আমরা এখান থেকে হচ্ছে ইম্পোর্ট নাম অপশন আছে, আমরা সিম্পল এই ইম্পোর্টে ক্লিক করবো। দেন ইম্পোর্টে ক্লিক করার আমরা যে ফ্রেজ যেটা কপি করছিলাম এটাতে এখানে চাপ দিয়ে ধরবো, ঠিক আছে। চাপ দিয়ে ধরে রেখে দেন এটা পেস্ট আসবে, পেস্টে ক্লিক করে দেবেন। দেন তারপর হচ্ছে এখান থেকে পাবেন নেক্সট, আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা তারপর হচ্ছে এখানে আপনাকে পিন দিতে বলবে, ঠিক আছে। পিনটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, আগের যে পিনটা দিয়েছিলেন সেম ওই রকম পিন দিতে পারেন বা নতুন আপনার ইচ্ছা যে কোনো একটা পিন এখানে দিয়ে দেবেন। তো আমি হচ্ছে এখানে একটা পিন সেট আপ করবো। ফাইনালি পিনটা সেট আপ হইলেও এখান থেকে একটু লোডিং হইব, দেন একটু ওয়েট করবেন। ওয়েট করে দিচ্ছে এই যে ইন্টারফেসটা আছে এখানে সরাসরি আপনাকে নিয়ে আসবে, অথবা এখানে আমাকে সাইন ইনে নিয়ে এসেছিল বাট অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এটা নিয়ে কোনো প্যারা নাই, আপনাদের অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো এখন হচ্ছে এখান থেকে যদি আমরা হাবে ক্লিক করি, আপনারা অবশ্যই এখান থেকে আরেকটা বিষয় এখানে দেখে আমি এখানে ওয়ালেটে ক্লিক করলাম।
জাস্ট একটু ওয়েট, সরি অ্যাসেটে ক্লিক করি। দেন অ্যাসেটে ক্লিক করবো, এখান থেকে কোর মেইননেট যেটা আছে এটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। এখানে টেস্টনেট থাকতে পারে আপনাদের এরকমভাবে, যে এখানে এগুলো থাকতে পারে, আপনি এখান থেকে কোর মেইননেট যেটা আছে এটা সিলেক্ট করে রাখবেন। দেন সিলেক্ট করে রাখার পর এখান থেকে হাব সেকশন আসবেন, ঠিক আছে। এখানে হাব আছে, হাবে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু পুরোটাই মানে যে সিস্টেমটা ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে টোকেন আছে আমরা হইতেছে OEX যেটা আছে আমরা এখানে একটা ক্লিক করবো, হ্যাঁ। তো আচ্ছা এইখানে আসার পর এখান থেকে হইতেছে আমার দেখেন ব্যালেন্সটা শো করতেছে কত, এইখানে ব্যালেন্স শো করতেছে 20, তাই না, 20 লেখা। তো এখন কথা হইতেছে ভাই আমাদের হইতেছে কোর যে ইয়াটা আছে কোর মাইনিং, ওইখানে হইতেছে আমাদের কারো 1200 কারো 600, মানে যার যত টোকেন আছে ওইগুলো শো করতেছে, বাট এইখানে কেন 20টা শো করতেছে, তাই না। তো এইটা হইতেছে দেখেন কালকে যখন টোকেনটা দিবে ওরা, হ্যাঁ, তখন হইতেছে এখানে দেখবেন একটা রেজিস্টার বাটন আছে, আপনি সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করুন। ক্লিক করে হইতেছে যে এখানে দেখতে পাবেন যে আপনি কতটুকু টোকেন এখানে পাবেন। এখান থেকে টোটাল রেজিস্টার এয়ারড্রপ এখানে হইতেছে আপনার ইয়া থাকবে, আর টোটাল রাইস মানে এখানে কিছু ভেস্টিং আছে, ঠিক আছে। মানে এখানে টোটাল হইতেছে কত টোকেন আপনি লক থাকবে, কত টোকেন আনলক হবে, এইটা হইতেছে কালকেই আমরা এখান থেকে দেখতে পাবো। দেন এখানে মেবি আমাদের ক্লাইম টেলাম আসতে পারে, দেন এই টোকেন হইতেছে আমরা সরাসরি আমাদের যে এই OEX যে ওয়ালেট আছে এখানে হইতেছে আমাদের সরাসরি এই ওয়ালেটে পাঠিয়ে দিবে, ঠিক আছে। অনেকের প্রশ্ন যে ভাই এই টোকেনটা কোথায় কোথায় লিস্টেড হইতে পারে, তো আমি যতটুকু আশাবাদী টোকেনটা বাইন্যান্সে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখা যাক এগুলো কনফার্ম থাকতে পারেন কুকয়েন, বিটগেট, MXC এই সব এক্সচেঞ্জারে 100% লিস্ট হবে, বাট বাইন্যান্স আসলে আশা স্বরূপ দেখা যাক আসলে বাইন্যান্সে লিস্ট হয় কিনা, যেহেতু আমাদের কোর টোকেনটাও কিন্তু বাইন্যান্সে লিস্ট আছে। আমি আশা করতেছি এই টোকেনটা বাইন্যান্সে যাওয়ার কথা, ঠিক আছে। এখন অনেকের ধারণা ভাই টোকেনটার প্রাইস কেমন হতে পারে, তো আমি যতটুকু ধারণা করছি 0 পয়েন্ট মোটামুটি 30 সেন্ট থাকলে এরকমভাবে থাকবে আশা করি এই টোকেনটার প্রাইস, কেননা আমরা যারা সাতোশি করে যারা কাজ করছিলেন আর কি তারা জানেন যে এখান থেকে আসলে কী পরিমাণ একটা প্রফিট আপনারা বুক করছিলেন, ঠিক আছে। তো এই টোকেনটা আমি আশা করতেছি পার টোকেনের ভ্যালু 30 সেন্ট করে হইতে পারে, আর না হলে পারে ধরেন এখান থেকে যদি এরকম হবে আর কি 0.10 সেন্ট এরকম থাকবে, ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে এই যে টোকেনটা আমরা যখন এটা রেজিস্টার করবো কালকে, দেন এই টোকেনটা কোথায় আসবে, এই টোকেনটা সরাসরি হচ্ছে আপনার যে ওয়ালেটটা আছে আপনি দেখতে পাবেন এইখানে হচ্ছে আপনার OEX যে ইয়ে আছে এইখানে হচ্ছে চলে আসবে। দেন এখানে আসার পর এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন আছে, যেমন সেন্ড করবেন কীভাবে রিসিভ করবেন, সোয়াপ করবেন, এই মার্কেটে হয়তো বা লিস্ট হতে পারে, ঠিক আছে। এই মার্কেটে লিস্ট হলেও কিন্তু এখান থেকে আপনারা সেল করতে পারেন, ট্রেডে ক্লিক করে এখান থেকে আপনি মানে যখন লিস্ট হবে তখন কিন্তু আমরা জানাই দিব, ঠিক আছে। আমরা জানাই দিব তখন হইতেছে দেখেন এখানে কিন্তু বাই সেল হইতেছে, ঠিক আছে। এখানে যেমন এই যে এখানে ধরেন আপনি যে এই OEX থাকবে এইভাবে, দেন থাকার পর এখান থেকে আমরা বাই সেল করতে পারবো, এখানে হইতেছে বাই সেলটা আমরা করতে পারবো, প্যারা নাই। দেন এই সমস্ত বিষয় নিতে সামনে আমাদের আরেকটা পার্ট চলে আসবে যেখানে হচ্ছে আমি দেখাই দেবো কীভাবে টোকেনটা সেল করবেন। তো আপাতত হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, মানে আমরা হচ্ছে টোকেনটা আপাতত হাতে পাইতেছি, বাট লিস্টিং আপডেট হইতেছে ওরা সামনে জানাই দিব আমাদের। দেন তখন হচ্ছে আমরা এটা লিস্টিং আপডেট দেখে দেন আমরা কোথায় সেল করলে বেটার হবে, ঠিক আছে। তখন হচ্ছে আমরা ওই ভিডিওতে সম্পূর্ণ বিষয় তুলে ধরবো। তো তার জন্য অবশ্যই মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, কারণ ওইখানে কিন্তু সমস্ত বিস্তারিত যে আপডেটগুলো আছে ওইখানে কিন্তু আমরা আপডেটগুলো দিয়ে থাকি, ঠিক আছে। আর হইতেছে এখান থেকে হাবে আসার পর এখান থেকে আপনি যদি এই যে কি এজিক্স নাম অপশন আছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি যে ক্লাইমে ক্লিক করবেন, ঠিক আছে। প্রতি 5 ঘন্টা পর এখান থেকে ক্লাইমে ক্লিক করবেন। দেন এখানে আপনাকে মেবি কিছু ফ্রিতে ওদের OEX যে টোকেনগুলো আছে এগুলো মেবি দেয় আর কি, ঠিক আছে। তো এটা সম্পর্কে আমি আসলে অতটা জানি না, বাট আমি ক্লাইম করছি, এখানে দেখলাম আমাকে কিছু টোকেন দিছে। তো এখানে এসে এখানে যে প্রায় 4 ঘন্টা 59 মিনিট পর আমি এটা ক্লাইম করতাম, মেবি 7-8 ঘন্টা পর এটা ক্লাইম করতে দেয় আর কি, ঠিক আছে। এটা অবশ্যই এখান থেকে ক্লাইমটা করে নেবেন। তো এই ছিল হচ্ছে এটার বিস্তারিত আপডেট, আর এটার যে সেলিং আপডেট বা এটা হচ্ছে আমরা কোথায় লিস্ট হবে বা কীরকম প্রাইস এগুলো নিতে সামনে আরেকটা আমরা ভিডিও করে দেবো। বাট আপাতত প্রেডিকশন প্রাইস যেটা 10 সেন্ট কনফার্ম থাকেন, যা এই টোকেনটার প্রাইস 10 সেন্ট থাকবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমি আর কি মানে নর্মালি বলতেছি আর কি, ঠিক আছে। তো যাই এতটুকু ছিল প্রসেস, এই ছিল ভিডিওটা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, আর অবশ্যই প্রত্যেকটা এয়ারড্রপ এবং প্রত্যেকটা অফার সবার আগে পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন, কারণ ওইখানে কিন্তু সমস্ত অফার এবং সমস্ত আপডেট সবার আগে আমি দিয়ে থাকি, হ্যাঁ। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেন, নতুন সাবস্ক্রাইব করেন, আর অবশ্যই যারা করে কাজ করতেছেন না, করে কিন্তু এখনও অনেক প্রজেক্ট অ্যাভেলেবেল আছে। আমি কোরের যে অফার আছে মানে কোর যে আছে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করুন বা কোন অফার আছে আমি ওই সম্বন্ধে একটা ভিডিও করা আছে, আমি ওই ভিডিওটা দিয়ে রাখবো। দেন আপনারা চাইলে এখানে জয়েন করে দেন অনগোয়িং যে অফারগুলো আছে ওইগুলো আপনারা পার্টিসিপেট করে এখান থেকে আপনারা টোকেনগুলো আর্নিং করে রাখতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন আমরা হচ্ছে যে কামে কাজ করছিলাম, দেন আরও আদার্স আরও অনেকগুলো আছে এখানে। তো যাই হোক এই ছিল বিস্তারিত ভিডিও, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।